ভাজনদের মুসলমান, যায়িকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতেই হবে। কুল, আল্লাহর কোরআনে আল্লাহ তার হাবিবকে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, আপনি উম্মতকে জানান, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে সে যেখানেই লুকাক, যত দূরেই থাকুক আর যেখানেই থাকুক, ওই মালাকুল মউত তার সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। মরণ তার সঙ্গে দেখা দিবে, মরণ তার সঙ্গে মুলাকাত করবে। পালানোর মতো কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর? শেখপুরের মুসলমান, এই বাজারে হাজার হাজার মানুষ, ভাজনদের বাজারে কেউ চার দোকানে চা খায়, কেউ গল্প করে, কেউ আবার চিন্তা করলে এটা আটটুসির মাহফিল, আমি কেন যাব? কিন্তু আল্লাহর রসুল বলতেছেন, আমার উম্মত, জান্নাতের বাগান যেখানে পাও, ফারতাউ, সেই বাগানের মধ্যে তুমি বিচরণ করো, ওই বাগানে তুমি ঢোকো, ওই বাগান থেকে তুমি ফল আস্বাদন করো। সাহাবীরা বলল, মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি জান্নাতের বাগান কি? জান্নাতের বাগান তো চিনলাম না, দুনিয়ার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী বলেন, হিয়া হিলাকুয যিকির, যেই মজলিসের মধ্যে খোদার জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, ওই মজলিস দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর জান্নাতের বাগান। আমরা যারা মাহফিলে বসছি আর যারা মাহফিলের বাহিরে, তারা আজকে সমান না। আমরা যারা মাহফিলের মধ্যে বসলাম, তারা আজ আল্লাহর মেহমান। কি কথা বলেন ঠিক কিনা? আমরা আজ আল্লাহর মেহমান, মেহমান আল্লাহ। রাসূল বললেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানকে তোমরা তাজিম করো। যদি আখিরাতে বিশ্বাসী হও, মেহমানকে তোমরা সম্মান করো, মেহমানের অসুবিধাগুলি তোমরা দূর করে দাও। ভাজনদের মুসলমান, আমি জানি যতগুলি মানুষ ওই দোকানে রাস্তাঘাটে আছে, এরা যদি ভিতরের মধ্যে আসে আর বসে, এই বিরাট মাঠের মধ্যে জায়গা হবে না। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবাই এই জান্নাতের বাগানে বসতে পারবে না, সবার নসিবে এই জান্নাতের বাগান আজ হবে না। সবার নসিবে হবে না বাবাজি। দূরে দূরে যারা কাছে কাছে চলে আসেন, আহা, কবর দেশে ডাক পড়লে আর জান্নাতের বাগানের সুযোগ হবে না, বসার মতো সময় আর হবে না। কখন আসবে তাও জানি না, কোন সময় ডাক আসবে আমাদের জানা নাই, চলে যাওয়ার জন্য কোনো বয়স নাই। আহা, কত যুবক কবরে চলে গেল, তাদের কবরের পাশে আজ কেউ যায় না। বাজান খুব মনোযোগ দেন, এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা, শুধু হাজার না, বাংলাদেশের একজন ধনী ব্যক্তি মারা গেলেন, বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে গেলেন। একটা দুইটা টাকা না বাপ, ৮০,০০০ কোটি ১,০০০ টাকার নোট দিয়ে যদি বান্ডিল বানাই দেওয়া হয়, আপনারা মাঠের মধ্যে যত মানুষ আছে বস্তা ভরে নিয়ে সারতে পারবেন না, এত টাকা। এত টাকা রেখে কবরে চলে গেলাম, বানানির গোরস্থানে তার জায়গা হলো। উনার জন্য যে ৩.৫ হাত মাটি, ভাজনদের এই এলাকার একবারে মিসকিন, ১০০ টাকা জমিনও তার নামে সরকারি খাতায় নাই,
তার জন্য 3.5 হাত জমিন, 1 শতক বেশিও হবে না, 1 ইঞ্চি কমও হবে না। বনানীর মাটি স্বর্ণরূপা দিয়ে বানানো না, জান্নাতের বাণী দিয়ে বনানীর কবরস্থান বানানো না। বাজন্দির কবর যেই রকম বনানীর কবরও সেই রকম, বাজন্দির মাটি যেই রকম বনানীর মাটিও সেই রকম। এই মাটিতে মিসকিনকে যারা দিলেন তার জন্য 3.5 হাত, বনানীর কোটি কোটি টাকার মালিকের জন্য 3.5 হাত। দুনিয়া কারো আপন না, দুনিয়া সবাইকে লাথি মেরে কবরে দিয়ে দেয়, দুনিয়া সবাইকে কবরে ধাক্কায় দেয়, ঠেলে দেয়। মানুষ বলে বয়স বাড়ে, বয়স বাড়ে না, বয়স কমে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, এলেমের অহংকার, পয়সার অহংকার, জনপ্রিয়তার অহংকার, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন আছে? নাই নাই। বলবেন হুজুর তাহলে নাজাতের রাস্তা কি? ফরিদি সাহেব বলে যান নাজাতের উপায় কি? দুনিয়াতে যারা সম্মানিত কিয়ামতে তারা হবে অপমানিত। দুনিয়াতে যারা পয়সাওয়ালা কিয়ামতে আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকবে, একটা পয়সাও কোনো মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় পারমাণবিক বিজ্ঞানী, আল্লাহর দরবারে কোনো 4 পয়সাও দাম হবে না। দুনিয়াতে বিরাট বড় ডক্টর, আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য হবে না। দুনিয়াতে বিরাট বড় চ্যান্সেলর, আল্লাহর দরবারে মেধা দিয়ে 4 পয়সাও কাজে লাগবে না। দুনিয়ার থেকে কে আল্লাহর কাছে সম্মানিত? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে খোদার ভয় বেশি, তাকওয়া বেশি। আল্লাহর কাছে তার ইজ্জত বেশি, তার দাম বেশি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে কি কোনো অসুবিধা, কোনো সমস্যা? কথা কি শোনা যায়? কোরআন সবচেয়ে মজবুত দলিল, লা শাক লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক কালাম, আল্লাহু আকবার, নিখুঁত, কোনো ভুল নাই, একবারে নিখুঁত। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফ ভাল লাগে? মমতাজের গান গাই একটা। আচ্ছা, হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কত 5 ওয়াক্ত নামাজে মাগরিবে শুনলেন, এশায় শুনলেন, ফজরের জামাতে আওয়াজে শুনলেন, কত নামাজে সূরা ফাতিহা শুনলেন, কিন্তু একটা বারের জন্য মনে হয় না এই সূরা ফাতিহা চেঞ্জ করিয়া অন্য আরেকটা সূরা এই জায়গা বসাই দিয়ে আর ভালো লাগে না। যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা, যতই শুনি ততই মজা। কি কথা কোন ঠিক কিনা?